আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে একটু খাসির মাংস রান্না করলাম। আসলে আমি যেভাবে সময় কম থাকলে আমি যেভাবে রান্নাটা করি, আজকে এভাবে রান্নাটা করি। ভাবছি ভিডিও করব না, কিন্তু পরে ভাবলাম করি ভিডিওটা, অনেকের হয়তো বা উপকার হতে পারে। আমি মাংসটা প্রথমে হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ বসায় দিয়েছিলাম সুন্দর করে ধুয়ে, কারণ আমার মেয়েটা একটু অসুস্থ, সে কান্নাকাটি করে, মাঝে আমি এটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিছি। তারপরে একটু পেঁয়াজ কেটে দিলাম, অতক্ষণে আমার ওই দিক দিয়ে বাটাবাটি হয়ে যাবে। এখন মাংসটা কিন্তু আমার মাংসের পানি দিয়ে 80% সিদ্ধ আগে থেকে হয়ে রয়েছে। এখন শুধু একটু কষায় রান্না করে ফেললেই হয়ে যাবে। খুবই অল্প সময় লাগে, তখন ঝামেলাও কম লাগে ঝামেলা। এখন আমি মাংসের মাঝে রসুন বাটা আর গরম মশলা আদা বাটাগুলা দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে কোনো পানি দিই নাই, ভালো মতো 10 মিনিটের মতো কষাবো। 10 মিনিটের মতো কষানোর পরে আবার একটু সামান্য পানি দিব। এই মাংসটা আপনারা সবসময় মিডিয়াম টু লো আঁচে দিয়ে রান্নাটা করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আর মিডিয়াম টু লো আছে মাংস রান্না করলে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। বেশি পানি দিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ এত পানি ভালো আসে না। অল্প অল্প পানি দিয়ে কষায় একটু সময় নিয়ে মাংসটা রান্না করতে হয়। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কষায় আবার অল্প দিয়ে এভাবে রান্না করতে হয়। এখন আমি দিয়ে দিলাম অর্ধেক যে বেটে রাখছিলাম ওইটুকু মশলা আর রসুনটা নামানোর 10 থেকে 15 মিনিট আগে দিলে সুন্দর একটা সিদ্ধ হয় আর খেতে ভালো লাগে। বেশি আগে দিয়ে দিলে রসুনটা গলে যায়, খেতে ভালো লাগে না। আমার দেশি রসুন শেষ হয়ে গেছে, এজন্য আমি এটা দিয়ে দিছি। এটা আর 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে, রান্নাটা আমার হয়ে গেছে। এভাবেই আমি যখন আমার সময় না থাকে, আমি ঝামেলায় থাকি, এভাবে রান্না করে ফেলি। আপনারাও বাসায় একদিন রান্না করে দেখবেন, অনেক মজার রান্নাটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।